আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমি একটা কথা অবগত করতেছি। দেখা যায় আমাদের অনেকের অনেক সময় যে কোনো সময় আমরা হাত পা কাটে। হাত পা কাটলে আমরা করি কি, কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয়, আমরা অনেক সময় দেখা যায় পেস্ট দিই, মাকড়সার বাসা আছে, এগুলারে দিই রক্ত বন্ধ করার জন্য। এবং অনেক সময় দেখা যায় আমরা অনেক খারাপ কিছু জিনিস ব্যবহার করি। এজন্য কিন্তু আমার হাতের কাছে একটা ঔষধি জিনিস থাকে, যেমন আমরা এটার বলি দুবলা ঘাস। এই যে আমার হাতে দেখছেন, এই দুবলা ঘাস আমরা যদি হাত পা কাটে, সে সময় আমরা এই দুবলা ঘাসটা যদি থেতলে কাটার স্থানে দিই, তাহলে আমাদের দ্রুত রক্ত বন্ধ হবে। আর আমরা যদি পেস্ট, মাকড়সার বাসা অনেক সময় গ্রামে দেয়, অথবা চুন, চিনির পানি রক্ত বন্ধ করার জন্য, এগুলো যে সময় দেয়, সে সময় ড্রেসিং করতে রুগীর অনেক কষ্ট হয়, আর এগুলা শক্ত হয়ে যায়। এগুলা কাজ সারতে আমাদের খুবই কষ্ট হয়, রুগীর খুবই ঝামেলা হয়। এজন্য আমরা যে সময় আমাদের কারো গ্রামের হাত পা কাটে, সে সময় আমরা যে আল্লাহ দেওয়া প্রাকৃতিক এই দুবলা ঘাস আছে, এটা থেতলে আমরা এটার রসটা সহকারে এটাকে যদি আমরা একটু ভালো কাপড় দিয়ে বেঁধে দিই, তাহলে আমাদের দ্রুত রক্ত বন্ধ হবে। আমরা কোনো সময় পেস্ট, মাকড়সার বাসা, চিনি অথবা দাদা চুনির পানি আমরা একসাথে করে না দিই, এভাবে যদি দিই, আমাদের রোগীর উপকারের চেয়ে ক্ষতিটা সবচেয়ে বেশি হবে। আর এই দুবলা ঘাসটা আরেকটা কাজ করে বলতেছি, এটা অনেক সময় দাদা মাসিকের সময় যদি ব্লিডিং বেশি হয়, সে সময় আমরা যদি এটা থেতলে একটু রস নিয়ে 20 ml 2 থেকে 3 দিন খাওয়াই, 3 বেলা, তাহলে আমাদের মাসিকের ব্লাড যাওয়াটা বন্ধ হবে। এজন্য আমরা আমাদের হাতের কাছে, আমাদের হাত পা কাটলে আমরা সে সময় করতে পারি কি, সে সময় আমরা যদি আমাদের বাসায় হেক্সিসল, বায়োডিন এগুলো না থাকে, এগুলোকে থেতলে আমরা কাটা স্থানে যদি লাগিয়ে দিই, তাহলে আমাদের দ্রুত রক্ত বন্ধ হবে। আর মাসিকের সময় যাদের দেখা যায় ট্রানএক্সামিক অ্যাসিড না থাকে, যদি প্রচণ্ড ব্লিডিং হয়, সে সময় এই দুবলা বন্ডারে আমরা ঘাসটাকে আমরা থেতলিয়ে 20 ml 3 বার যদি খাওয়াই, তাহলে তাও মাসিকের রক্তটাও বন্ধ হবে। আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।